আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই চাই নিজের বা পরিবারের জন্য একটি মজবুত দৃঢ় স্থাপনা তৈরি করতে। আবার কস্ট কন্ট্রোলিং বা খরচ বাঁচানোর জন্য বা কারোর ভুল পরামর্শে আমরা অনেক সময় নিম্নমানের সস্তা রড কিনে ফেলি। এই সিদ্ধান্তটি যে আপনার বাড়ি নির্মাণের জন্য বা আপনার ভবনের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ তা আজকের ভিডিওটি দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এছাড়াও আমরা আলোচনা করব বাংলাদেশের বাজারে পাওয়া যায় কোন রডগুলো বা কোন ব্র্যান্ডের রডগুলো ইল্ড স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেংথ এই টেস্টগুলোতে সার্টিফাইড বা বুয়েট সার্টিফাইড। তো সেক্ষেত্রে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। একটি বিল্ডিংয়ের মূল শক্তি আসে কংক্রিট আর স্টিল রডের মিশ্রণ থেকে। কংক্রিট কম্প্রেশন বা চাপ সহ্য করে, আর রড সহ্য করে টেনশন বা টান। তাই মানসম্মত রড ছাড়া আপনি কখনোই একটি শক্তপোক্ত বাড়ি কল্পনা করতে পারবেন না। রড কংক্রিটকে নমনীয় করে তোলে, ফলে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কাঠামো সহজে ভেঙে পড়ে না। সঠিক রড না হলে ভূমিকম্প ও অন্যান্য বন্যা বা ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে আপনার বিল্ডিং দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশে সাধারণত কয়েক ধরনের রড পাওয়া যায়, যেমন 40 গ্রেড, 60 গ্রেড, 500 DWR, 600 DWR। 40 গ্রেড 60 গ্রেডের রড আগে বেশি ব্যবহৃত হতো, কিন্তু এখন এটি স্ট্যান্ডার্ড নয়। আপনারা চেষ্টা করবেন এটি না কেনার বা অ্যাভয়েড করার। কিন্তু 500 DWR, 600 DWR এই রডগুলো আপনারা কেনার চেষ্টা করবেন, কারণ এই রডগুলো হচ্ছে আধুনিক স্টিল রড। এখানে ডি মানে হচ্ছে ডাকটাইল এবং WR মানে ওয়েল্ডেবল রিবন্ড, অর্থাৎ এই রড সহজে ওয়েল্ডিং করা যায়। 500 DWR রডটি আমরা যদি ধরি, এটি 72 গ্রেডের রড হয়, যা 60 গ্রেডের রড থেকে অধিক শক্তিশালী, অর্থাৎ আপনি কম রডে বেশি মজবুত বাড়ি বানাতে পারছেন। 600 DWR রডটি এখনও বাংলাদেশের মার্কেটে এত বেশি অ্যাভেলেবেল না, তবে কিছু কিছু কোম্পানি এটা নিয়ে এসেছে অলরেডি। তো আপনারা এই দুটি রডের মধ্যে থেকে কেনার চেষ্টা করবেন। নকল বা নিম্নমানের রড সাধারণত সঠিক গ্রেড মেনে তৈরি হয় না। বাজারে অনেক রড রয়েছে যেগুলোর গায়ে আপনি 500 DWR লেখা দেখবেন, কিন্তু আসলে এই রডগুলো এই গ্রেড মেনটেন করে না, বা এটি সঠিক প্রযুক্তি বা এই সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়নি। নিম্নমানের রডে অনেক সময় রডের ডায়া বা ব্যাস কম থাকে এবং স্টিলের কার্বন ম্যাঙ্গানিজ সঠিকভাবে ব্যালেন্স করা হয় না। আপনি যদি এমন রড দিয়ে বাড়ি বানান, তো সেক্ষেত্রে কয়েক বছরের মধ্যেই ফাটল ধরে, লোড নিতে পারে না, আর একসময় পুরোপুরি স্ট্রাকচার ধীরে ধীরে ভেঙে পড়তে পারে। সবসময় খেয়াল রাখবেন আপনি যে রডটি ক্রয় করতে চাচ্ছেন সেটি BSTI বা আন্তর্জাতিক মানের সার্টিফাইড কিনা, কারণ রডের গায়ে কোম্পানির নাম, গ্রেড স্পষ্টভাবে ও স্ট্যান্ডার্ডভাবে খোদাই করা থাকে। ভালোভাবে তা দেখে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মার্কেটে পাওয়া যায় সবথেকে পরিচিত রেপুটেড ব্র্যান্ডগুলোর মধ্য থেকে কেনার চেষ্টা করুন। অনেকেরই প্রশ্ন থাকে, তাহলে কোন ব্র্যান্ডের রড কিনবো? সে বিষয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আমাদের মার্কেটে নানা নামি বেনামি কোম্পানির রড রয়েছে। ব্র্যান্ড নির্বাচনে আপনি খেয়াল রাখবেন যে তাদের রডটি আসলে 500 DWR স্ট্যান্ডার্ড কিনা, কেননা 600 DWR বাংলাদেশের মার্কেটে এখনও তেমন অ্যাভেলেবেল নয়। আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটি ব্র্যান্ড সাজেস্ট করছি। নাম্বার 1 BSRM, নাম্বার 2 AKS, নাম্বার 3 GPH, নাম্বার 4 KSRM। এই ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে রড কেনার চেষ্টা করুন। এছাড়াও যদি আপনি আপনার পছন্দের কোনো ব্র্যান্ড থেকে কিনেন, অবশ্যই 500 DWR এনশিওর করে নেবেন। GPH ইস্পাত অলরেডি বাংলাদেশে 600 DWR রড নিয়ে এসেছে, তাই সঠিক রড নির্বাচন করুন এবং নিজের ভবনের দৃঢ়তা নিশ্চিত করুন। মনে রাখবেন, একটি শক্তপোক্ত বিল্ডিং একদিনে তৈরি হয় না। এটা আপনার পরিবারের নিরাপত্তা ও আপনার জীবনের সঞ্চয়। তাই টাকা বাঁচাতে গিয়ে ভুল রড কিনবেন না। মানসম্মত ও সঠিক মানের রড কিনুন, যাতে আপনার বাড়ি হয় নিরাপদ, টেকসই এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশ্রয়স্থল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।